হাজবেন্ডকে কখনো টাকা ইনকামের মেশিন ভাববেন না, বরং মাথার উপর বটগাছের মতো মনে করবেন। বিয়ের আগে বাবা আর বিয়ের পর হাজবেন্ড। প্রতিটি মেয়ের জীবনে বটবৃক্ষের ছায়ার মতো আগলে থাকে। মাথার উপর থেকে যদি কোনোদিন হাজবেন্ডের মতোই বটবৃক্ষের ছায়াটা না থাকে, সেদিন দেখবেন এই সমাজে বাবার বাড়ি কিংবা শ্বশুর বাড়ি কোথাও আপনার এতটুকু দাম থাকবে না। তাই একজন দায়িত্ববান স্বামীর ইনকাম কম হলেও তাকে টাকা ইনকামের মেশিন ভেবে চাপ না দিয়ে বরং নিজে কিছু করে তার পাশে থাকার চেষ্টা করুন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন। আমি মিতা, বাংলাদেশের একটি ছোট্ট নগরী, আর আমার একান্ত প্রিয় আমার প্রাণের শহর বরিশাল থেকে নতুন আরও একটি দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি জুড়ে থাকার অনুরোধ জানাচ্ছি। আই হোপ আপনাদের ভালো লাগবে। আজকের দিনটি ছিল বৃহস্পতিবার, আর এই দিনে কিন্তু আমাদের মতো সংসারে প্রচুর কাজ থাকে। যেহেতু বৃহস্পতিবার দিনটাকে আমরা লক্ষ্মীবার মনে করি, তো এই দিনটাতে কিন্তু পুজোরও বেশ কিছু কাজ থাকে। তো এছাড়াও কিন্তু সংসারের সব কিছু পরিষ্কার করারও একটা ব্যাপার থাকে। তো এর জন্য কিন্তু আমি চেষ্টা করি প্রত্যেক বৃহস্পতিবার আমার বেডশিটটা আগে চেঞ্জ করার, আর তারপর কিন্তু ঘরটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে তারপর একটু পুজোর কাজ সেরে নেই। যেহেতু বৃহস্পতিবার অনেক এক্সট্রা কাজ থাকে আর রান্নাবান্না তো সাথে থাকেই, এর জন্য কিন্তু বৃহস্পতিবার সকাল থেকেই একটা তাড়ার উপর থাকি। যে পর্যন্ত মানে সব কাজ কমপ্লিট না হয় সেই পর্যন্তই একটা দৌড়াদৌড়ির উপর থাকি। আর ঘরে দুইজন যোদ্ধা তো আছেই, তাদেরকে সামলে তারপর কিন্তু কাজ করাটা বৃহস্পতিবার একটু খুব বেশি টাফ হয়ে যায়। তো তারপরে কিন্তু আজকে শেয়ার করলাম ভিডিওতে, আর যেদিন ভিডিও করি সেদিন তো সব কাজে আরোই লেট হয়ে যায়। কাজ তো অনেকই করছিলাম, ভাবলাম তার কিছু অংশই আপনাদের সাথে শেয়ার করি, তো এর জন্য একটু ভিডিও করে নিলাম। আর এখানে কাজ করতে করতে তারপর যে আমার দুইজন যোদ্ধা মানে আমার বাচ্চা দুটো, তারা কিন্তু আমাকে বারবার খাবারের জন্য নক দিচ্ছিল। যদিও তারা সকালবেলা নাস্তা করেছে, তারপরে কিন্তু আইসক্রিম খাওয়ার জন্য বারবার বাহানা করছিল। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, পুজো দিয়ে রান্না করতে করতে একটু লেট হয়ে যাবে, তো ভাবলাম আইসক্রিমের সাথে আর একটু ভারী ডেজার্টের মতো করে দেই। যেহেতু তারা শুধুমাত্র কেক তো একদমই খাবে না, তো আমি কিন্তু এর জন্য আইসক্রিমের সাথে কেকটা এমনভাবে ডেজার্টের মতো তৈরি করে দিলাম যাতে করে তারা খুশি মনে খেয়েও নেয় আর পেটটাও একটু ভরা থাকে। তো এর জন্য কিন্তু আমি প্রথমেই 2 পিস কেক নিয়ে ওটাকে ভেঙে, মানে নর্মাল কেক নিয়ে ওটাকে ভেঙে তার উপর কিন্তু এই যে চকলেট মাফিন কেকটা ওটাও ভেঙে একটু গুঁড়ো করে দিলাম। আর তারপর কিন্তু এর উপর একটু বেশি করে আইসক্রিম দিয়ে দেব, আর তারপর কিন্তু তার উপর একটু চকলেট চিপসগুলো দিয়ে দেব। এভাবে যদি একটু সুন্দরভাবে ডেকোরেট করে ওদেরকে দেয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা খুশি মনে এগুলো খেয়ে নেবে। মানে চকলেট আর আইসক্রিমের লোভে ওরা কিন্তু এই কেকটাও খেয়ে ফেলবে আর খাবার নিয়ে বাহানাও করবে না। তো যেহেতু এখন খুব তীব্র পরিমাণ গরম পড়ছে, তো এই গরমে কিন্তু বাচ্চারা একদমই কিছু খেতে চায় না। তো এভাবে যদি আমরা একটু আইসক্রিম আর চকলেট দিয়ে গার্নিশ করে সুন্দরভাবে ওদেরকে দিই খেতে, তাহলে কিন্তু ওরা মানে এই ভারী খাবারটা একদম খুশি খুশি মনে খেয়ে নেবে। আর আমার বাচ্চারা কিন্তু খাবার নিয়ে অনেক বাহানা করে, এর জন্য আমি ওদের খাওয়ানোর জন্য একটু অন্যরকমভাবে চেষ্টা করি সব সময়। তো এই জন্য এখানে ভাবলাম ওয়েফার আছে, এই ওয়েফারগুলোও দিয়ে দেই, তাতে করে কিন্তু আরও একটু দেখতে ভালো লাগবে আর ওরাও খুশি মনে খাবে। তো এই তো এদেরকে খাইয়ে তারপর চলে যাব পুজো দিতে। তো পুজোর জন্য যেহেতু প্রচুর গরম পড়ছে, তো এই গরমে কিন্তু একদমই ফুল ফুটতে চায় না। তো দেখলাম ছাদে গিয়ে বেশি ফুল নেই, এজন্য বেলকনি থেকেই কিছু ফুল নিয়ে নিচ্ছি। এই নয়নতারা ফুলগুলো দিয়েই আজকের পুজোটা সারতে হবে। তো আমি কিন্তু ছাদ থেকে বেলপাতা আর তুলসী পাতাও নিয়ে এসেছিলাম। এছাড়াও একটা আইডি থেকে কিন্তু আমাকে বারবারই বলা হচ্ছে, মানে আমার আসন ঘর পুজোর ঘর দেখার জন্য। আমি জানি না কি ভেবে বারবার এভাবে বলা হচ্ছে। তো সেই আইডির দাদা বা বোন যেই হন না কেন, তার উদ্দেশ্যেই কিন্তু আমি আমার আসন ঘরটা দেখিয়ে দিলাম। এই আসন ঘরটা কিন্তু আমি আমার এই যে পিছনের দিকে মানে লাস্টের দিকে যে রুমটা, ওই রুমটা যেহেতু আমাদের বেশি আসা হয় না, ওই রুমটাই রেখেছি। তো আমি মনে করি যে রুমে বেশি চলাফেরা বা হাঁটাচলা না হয় ওই রুমে আসন ঘর রাখাটাই ভালো। তো এর জন্য কিন্তু আমি এই রুমটায় যেহেতু আমাদের বেশি আসা হয় না, এই রুমটায় আসন ঘরটা রেখেছি। আর বারবার এভাবে আসন ঘর দেখতে চাওয়ার যে কি মানে আমি জানি না দাদাটা কি ভেবেছে, বা ওই আইডির
বোনটা কি ভেবেছে আমি সারাদিন টাকাই জমাই পুজো করি না, এটা ভেবেছে কি না তো জানি না। আসলে যেহেতু আমি একটা মুসলিম প্রধান দেশে থাকি, তো এখানে আসলে পুজোর ঘর দেখানো বা পুজোটা দেখানো আসলে কতটা মানে সবাই পছন্দ করবে সেটা ভেবেই কিন্তু আমি বেশি একটা দেখাই না। তো তারপরও যেহেতু দেখতে চেয়েছে 2বার করে কমেন্ট করে, এর জন্যই আর কি দেখালাম। আর মনে মনে আমি একটু খুশিও হয়েছি যে তবু কেউ আমার পুজোর ঘর দেখার জন্য নিজের উৎসাহটা প্রকাশ করলো। তো এর জন্য অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে বা বোন আপনাকে, আপনার জন্যই আর কি এই পুজোর ঘরটার পুজোটাও দেখিয়ে নিলাম। তো এখানে কিন্তু আমার রাধাকৃষ্ণের যে প্রতিমাটা আছে ওটা কিন্তু প্রতি বৃহস্পতিবার আমি স্নান করাই। আর তারপর কিন্তু এই যে সুন্দরভাবে ঘাগরা পরিয়ে তারপর কিন্তু এখানে আমি এই ময়ূর পুজোটাও দিয়ে দিলাম। আর তারপর কিন্তু সুন্দরভাবে বসিয়ে নিলাম তুলসী পাতার ফুল দিয়ে। আর যেহেতু বৃহস্পতিবার ঘরটাও বসিয়ে নিলাম, যেহেতু লক্ষ্মীর প্রতিমা আছে। আর তারপর কিন্তু আমি সুন্দরভাবে বাকি পুজোর কাজটাও সেরে নিচ্ছিলাম। আর আমার মনে হয় না এমন কোনো হিন্দু পরিবার আছে যারা একটু যজ্ঞাদি পূজা করে না। যতই আমরা কাজ করি না কেন দিন শেষে তো একটু প্রার্থনা করাই লাগে, সে যে ধর্মেরই হোক না কেন কাজের সাথে সৃষ্টিকর্তাকে স্মরণ করা এটা মনে হয় প্রত্যেকটা মানুষের কর্তব্য। তো আমি কিন্তু তারপর এখানে পুজোর কাজটা সেরে তারপর চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে কিন্তু খুব তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব। আর এখানে কিছু বাজার সদাই ছিল। আর গতকালকে গিয়েছিলাম একটা শপিং মলে, তো ওখানে আমার এই পটটা এত পছন্দ হয়েছে যে আমি কিন্তু এই মাসে গুঁড়ো দুধ এনেছি। তারপরও পটটার কারণে শুধু আবার আর একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে এসেছি, যেহেতু গুঁড়ো দুধের প্যাকেটটার সাথে এই পটটা ফ্রি দেবে, এমনিতে তো দিবে না। তো এর জন্য আর কি এই গুঁড়ো দুধের পটটা নিয়ে এসেছি। আর আমি কিন্তু সবসময় ডিপ্লোমা দুধ মানে ব্যবহার করি চা করার জন্য। তো কিন্তু এই দুধটা কখনোই আমি কিনি না, শুধুমাত্র পটটার জন্যই কেনা হয়েছে। তো ভাবলাম এই পটটায় আমি ডাল রাখবো। আর আরও কয়েকটা হয়তো বা এই দুধের প্যাকেট কেনা হবে শুধুমাত্র এই পটটার জন্য। যতদিন এই পটটা ফ্রি দেবে ততদিন এই দুধের প্যাকেটটাই নিব। তো আমি কিন্তু এর জন্য এটাই তারপর ডাল ঢেলে নিলাম। আর দেখলাম যে প্রায় 1.25 কেজির মতো ডাল এটায় ধরে আর কি। আর এটাকে তারপর সুন্দরভাবে রেখে দিলাম। আর দেখলাম ডাল ঢালার পর এটা কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। তো তারপর কিন্তু আমি এখানে আরও একটু পাস্তা নিয়ে এসেছিলাম, আর কিছু বিস্কিটের প্যাকেটও নিয়ে এসেছিলাম, ওটাও আর কি রেখে দিলাম। তো এইগুলো করতে করতেই দেখলাম যে অনেকটা টাইম হয়ে গিয়েছিল। আর যেহেতু রান্নাঘর এলোমেলো আমার একদমই পছন্দ না, এর জন্য ভাবলাম যে রান্নাঘরের কাজটা এক্সট্রা কাজ একটু সেরে তারপরে রান্নাটা শুরু করি। তো এখানে চিনি বয়ামে চিনিটাও শেষ হয়ে গিয়েছিল, তো ভাবলাম ওটাও ঢেলে নেই। তো সব সময় যে কথাগুলো বলতে আসলে ভুলে যাই, আজকেও ভুলে গিয়েছিলাম। এখন শেষ সময় মনে পড়লো, যারা এখন পর্যন্ত আমাকে শুনছেন অথবা দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন। এছাড়াও যদি আমার পরিবারে কেউ নতুন হয়ে থাকেন আর আপনি এই ধরনের লাইফস্টাইলমূলক ভিডিও দেখতে পছন্দ করেন, তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারটির পাশে থেকে যেতে পারেন। এছাড়াও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে রাখবেন। আমি ভিডিও দিলে তাহলে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি সময় সুযোগ বুঝে আমার ভিডিওটুকু দেখে নিতে পারবেন। তো এখানে দেখতে দেখতে দেখলাম যে আমার তেলের বয়মে তেলও শেষ। তো এর জন্য ভাবলাম তেলের পটটাও তেল ঢেলে নেই, না হলে রান্নার সময় তো খুবই একটা বিরক্তিকর পরিস্থিতি তৈরি হয় আর কি। তো যে কথাগুলো বলছিলাম আর কি, আমরা মধ্যবিত্ত পরিবারে দেখা যায় বেশিরভাগ নারীরাই কিন্তু শিক্ষিত, তারপরও কিন্তু আমরা হাজব্যান্ডের উপর নির্ভরশীল হয়ে থাকি আর মনে করি হাজব্যান্ড যেভাবেই হোক আমাদের টাকা ইনকাম করে এনে খাওয়াবে। তো আমার মনে হয় এই ধরনের মেন্টালিটি আমাদের একদমই রাখা উচিত না, বরঞ্চ কিছু করে নিজেদের অবস্থান থেকে তারপর তাদের পাশে থাকা উচিত। কারণ প্রত্যেকটা পুরুষ মানুষই কিন্তু তাদের পরিবারের জন্য অনেকটা পরিশ্রম করে আর চেষ্টা করে যে কোনোভাবে তাদেরকে খুশি রাখার। তো এটাই আর কি।